মাদা পরিবারের মধ্যে পারিবারিক কন্দনের জোরে দুই বিভিন্ন ঘটনায় আপনজনের ছুরির আঘাতে প্রাণ হারিয়েছিলেন দুই ব্যক্তি। চাচাতো ভাইয়ের মধ্যে তুচ্ছ জমিজমা বিরোধে একটি হত্যাকাণ্ড, অপরটি মাদারগঞ্জ মিরপুর বাজারে বড় ভাইকে ছোট ভাইয়ের হাতে হত্যা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার কার্যকারী কমিটি তার মেয়াদ পূর্ণ হওয়া কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে স্থগিত ঘোষণা করা হয়েছে। সদর রেলগেট এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় তার বিচারের দাবিতে সামাজিক ও ছাত্র সংগঠন মানববন্ধন অংশ নেন। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বহুমতে চোরাই মদ ও গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে জেলা এলাকা জুড়ে বাড়িতে টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। নিরাপদজনিত উদ্বেগ ও ভয়াবহ পরিস্থিতিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এই ছিল আজকে গাইবান্ধার শিরোনাম। প্রতিদিন সকাল ৮টায় আমি হাজির হব গাইবান্ধার প্রত্যেকটি কোণে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। সত্য, নির্ভরযোগ্য ও স্থানীয় মানুষের কণ্ঠে। সাথে থাকুন, আপনার এলাকার প্রতিদিনের খবর জানুন আর গাইবান্ধাকে ভালোবাসুন।